শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ের জন্য একটা পারফেক্ট এবং সবার পছন্দের খাবার হলো বিরিয়ানি। সেটা চিকেন বা বিফ যাই হোক না কেন। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি, কিন্তু তার সাথে একটা নতুন উপকরণ যোগ করেছি, সেটা হলো কোরানো নারিকেল। আর কোরানো নারিকেল দিয়ে আজকে আমি এই চিকেন বিরিয়ানিটা রান্না করব। যার জন্য একটা চিকেন কেটে নিয়েছি, এর মধ্যে আমি বিরিয়ানির মশলা দিয়েছি 2 টেবিল চামচ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে এটা ম্যারিনেট করে প্রায় 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এই ফাঁকে আমি একটা প্যানের মধ্যে বেশ খানিকটা সয়াবিন তেল, মানে আমার বিরিয়ানি রান্না করার জন্য যতটুকুন লাগবে পুরোটাই একসাথে দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ ঘি। সবকিছু গরম করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডিমগুলো ভাজা হতে থাকে, এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। জয়ফল, জয়ত্রী সহ কাঠবাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, এর মধ্যে টক দই, পেঁয়াজ বেরেস্তা সবকিছু দিয়ে ব্লেন্ডারের জারে পেস্ট করে নিয়েছি। আর আমি চালটা একটু 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। আর এই ফাঁকে কিন্তু আমার ডিম ভাজাটা হয়ে গিয়েছে। আর ওই যে পেস্টটা বানিয়ে রাখলাম, যেখানে সব মশলাগুলো একত্রে আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। 7-8 মিনিট সময় নিয়ে এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। আর কষানোটা হয়ে যাওয়ার পর আমি এখানে খুবই অল্প পরিমাণে ঝোলের জন্য পানি দেব, যাতে জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য। আমার কষানো কিন্তু হয়ে গিয়েছে মাংসটা। এবার আমি প্রায় 1.5 কাপের মতো পানি দেব এর মধ্যে, আর ওই যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে আমি 1/2 চা চামচ জিরার গুঁড়া এবং আরও বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি, কারণ আমি এটার মধ্যে কোনো প্রকার লাল মরিচের গুঁড়া যেহেতু দেইনি, এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আর সমস্ত মাংস ডিমগুলো উঠিয়ে রেখে যে গ্রেভিটা ছিল এর মধ্যে ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি আরও 5-6 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে যাওয়ার পর গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়া দুধ, সেই সাথে লবণ দিতে হবে। আর ওই যে উপকরণটার কথা বললাম সেটা হলো কোরানো নারিকেল, প্রায় 1/2 কাপের মতো কোরানো নারিকেল দিয়ে দিয়েছি এই বিরিয়ানিটার মধ্যে, পোলাও বা বিরিয়ানি যেটাই বলি না কেন। আর সবকিছু নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। লবণটাও তো দেওয়া হয়েছে, একটু এক্সট্রা করে লবণ দিতে হবে। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি। যখন পানি আর চালটা সমান পর্যায়ে চলে এসেছে, তখন ওই যে উঠিয়ে রাখা যে মাংসগুলো ছিল, ডিমগুলো ছিল, সেগুলো দিয়ে দিলাম। কিশমিশ, এর মধ্যে কিছু কাঁচামরিচ, আরও আলু বোখারা সবকিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা এই কি জানি বলে ঘি। আর সেই সাথে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন এটা আরও কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম উপর দিয়ে ছিটিয়ে, এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। দমে রেখেছিলাম প্রায় 15 মিনিট। এবার আমি সবকিছু উঠিয়ে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এই সিজনে কিন্তু এভাবে এই বিরিয়ানিটা খেতে খুবই ভালো লাগে। একটু ঠান্ডা ঠান্ডা ভাইব আছে তার মধ্যে। আর বাচ্চারা থেকে শুরু করে বাড়ির সবাই খুবই পছন্দ করবে। আর নারিকেল দেওয়াতে কিন্তু একটা অন্যরকম টেস্ট হয়েছে। আর ঘি দিয়ে যেহেতু শুরু থেকেই রান্না করেছি, খুবই চমৎকার ফ্লেভার হয়েছে।